ডিয়ার অ্যাসপিরেন্ট, গুড আফটারনুন, ওয়েলকাম টু স্টাডি স্কোয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস 84। তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিস 85। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনও আগের ভিডিওগুলি দেখে থাকোনি, তারা অবশ্যই ভিডিও লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো এবং নতুন নতুন বিভিন্ন কোশ্চেন সম্বন্ধে নিজেকে পরিচিত করতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থেকো। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এ রয়েছে হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, মোদী সরকার নিচের কোনটির পরিবর্তে নীতি আয়োগ গঠন করেছিল? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, প্ল্যানিং কমিশন। তাহলে মোদী সরকার কী করেছিল? প্ল্যানিং কমিশনের নামটা পরিবর্তন করে নীতি আয়োগ রেখেছিল। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল বা হেভি ইন্ডাস্ট্রি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, ইম্পেরিয়াল ব্যাংক জাতীয়করণ হওয়ার পর কী নাম হয়? বলছি ইম্পেরিয়াল ব্যাংকটি জাতীয়করণ হওয়ার পর কী নাম হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন সি কারেক্ট অ্যান্সার। বা কোশ্চেনটি এভাবে আসতে পারে, স্টেট ব্যাংকের পূর্বের নাম কী ছিল? তাহলে ইম্পেরিয়াল ব্যাংক এটা হবে। তাহলে অপশন বি, সরি অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, বলছি এক্সিম ব্যাংক কত সালে গড়ে ওঠে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1982 সালে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, ডান্ডি মার্চ কখন সংগঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, 12ই মার্চ 1930 সালে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, সাইমন কমিশন ভারতে কত সালে আসে? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, 1928 সালে। কোশ্চেন 8, বলছে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল কত সালে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, 31শে ডিসেম্বর 1929 সালে। তাহলে ভারতের পতাকাটা প্রথম উত্তোলন করা হয় কত সালে? 31শে ডিসেম্বর 1929 সালে। কোশ্চেন 9, প্রথম কোন ভারতীয় মহিলা 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সরোজিনী নাইডু। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, ডু অর ডাই কোন আন্দোলনের স্লোগান ছিল? এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল ডু অর ডাই বা করো অথবা মরো। কোশ্চেন 11, বলছে বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, ঝাড়খণ্ডে অবস্থিত। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কী কী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, তরল বিউটেন ও আইসোবিউটেন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, কেরালার উপকূল ভাগ কী নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, মালাবার। তাহলে কেরালার উপকূলটি কী নামে পরিচিত? মালাবার উপকূল নামে পরিচিত। কোশ্চেন 14, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, খুররম। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, 1856 সালে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, বলছে পঞ্চায়েতি রাজ কোন তালিকাভুক্ত বা পঞ্চায়েতি রাজ কোন তালিকাভুক্ত বা পঞ্চায়েতি রাজ কথাটি কোন তালিকার অন্তর্গত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, রাজ্য তালিকার ভুক্ত পঞ্চায়েতি রাজ এই কথাটি। কোশ্চেন 7, পঞ্চায়েতি রাজ অক্টোবর 1956 সালে প্রথম শুরু হয় কোথায়? বলছে পঞ্চায়েতি রাজটা শুরু হয় কত সালে? অক্টোবর 1959 সালে প্রথম কোথায় শুরু হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশনে রাজস্থান। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোন দুটি ধারা বিলুপ্ত হয় না? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, ধারা 20 থেকে 21, 20 এবং 21। কোশ্চেন 19, ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মামলা স্থানান্তর করার ক্ষমতা কার রয়েছে? বলছে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মামলা স্থানান্তরিত করার ক্ষমতা কার রয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, সুপ্রিম কোর্টের রয়েছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ধারায় নাগরিকদের মৌলিক অধিকারগুলি ন্যস্ত রয়েছে। তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, ধারা 12 থেকে 35। কোশ্চেন 21, নিচের কোনটি বেশি দীর্ঘতম? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, তিস্তা। কোশ্চেনটি এভাবে করতে পারে যে নিচের কোন নদীটি সব থেকে বেশি দীর্ঘতম? তাহলে অপশনে কারেক্ট অ্যান্সার তিস্তা। কোশ্চেন 22, দিয়ারা কোন জেলায় অন্তর্গত? তো এখানে অপশনগুলি দেখে নেব। ছিল দিয়ারা কোন জেলার অন্তর্গত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, মালদা জেলার অন্তর্গত দিয়ারা। কোশ্চেন 23, নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি ডিভিশনের নাম নয়? এখানে চারটে নাম দেওয়া আছে, তো বলছে নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি ডিভিশনের নাম নয়? তো এখানে সঠিক উত্তর অপশন সি, কলকাতা ডিভিশন পশ্চিমবঙ্গের একটি ডিভিশনের নাম নয়। কোশ্চেন 24, মাইথন ব্যারেজ কোন নদীতে দেওয়া হয়েছে? তো
এখানে সঠিক উত্তর হবে অপশান এ, বরাকর নদীতে। তো যাই হোক, এই বরাকর নদী নিয়ে একটা কথা আছে, তো এটা আমরা তারানাথ তান্ত্রিক গল্প পড়তে গিয়ে এই নদীটার নাম আমরা অনেকবার শুনেছি। তো যাই হোক, অপশানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, মানভূম জেলার অংশ কোন জেলায় যুক্ত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশানে পুরুলিয়া। অপশানে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 85। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোর সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।